চিংড়ি দিয়ে কুমড়ো শাকের ঝোল এইভাবে বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম চিংড়ি মাছ, নুন, হলুদ গুঁড়ো। চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে, বেগুন আর কুমড়ো শাকের ডাঁটা। সব সবজি একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ কিছুটা কুমড়ো শাকের পাতাগুলোকে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা আটকে দিলাম 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, শাকগুলো নরম হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। ঝোলটা যে রকম রাখবেন সেরকম জলটা দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প চিনি। আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কুমড়ো শাকের ঝোল। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।